আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই ভালো আছেন। আমরা আগের ম্যাথের ধারাবাহিকতায় আমরা প্রায় 3-4 ধরনের ম্যাথ করে নিয়েছি, তাই না? একটা ফেস ভ্যালুর উপরে, একটা প্রিমিয়ামের উপরে, আর একটা ডিসকাউন্ট, তার সাথে অ্যামortization, সবগুলো আমরা কমপ্লিট করলাম, রাইট? এখন আগের যে ম্যাথগুলো করছেন এখানে একটা খুবই কমন প্যাটার্ন ছিল। কিরকম? এখানে ইন্টারেস্টটা ইয়ারলি দুইবারই হতো, দুইটা অ্যামাউন্টটা সেম ছিল। কিন্তু এখানকার যে ম্যাথটা আমরা করতে যাচ্ছি এটা একটু হালকা ডিফারেন্ট। এখানে আমরা মান্থলি যদি ভিন্ন দিয়ে থাকে আমরা কেমনে ক্যালকুলেশন করব, কিছু জিনিস আপনার নিজ থেকে বুঝতে হতে পারে। দেখি একটু আমরা কিরকম হয়। তবে হ্যাঁ, এটাও কিন্তু ঠিক সেম। আমরা যে ফরম্যাটটা আছে স্যার, এই ফরম্যাটের বাইরে যাবে না। আমরা যতগুলো জার্নাল করি না কেন, যেহেতু আমি আপনাকে বলছি এটা নিউমেরিক্যালি বা টেকনিক্যাল ওয়েতে করাবো, এই ফরম্যাটের মধ্যে ইনশাল্লাহ এটা ঠিক আমি আপনাকে শেষ করে দেখাবো। পুষ্পিতা কোম্পানি বড় টাকা 60,000 অন নভেম্বর 1। খেয়াল করে দেখেন ও টাকাটা নিয়েছে কখন? নভেম্বর 1-এ। বা ইস্যুইং টাকা 60,000, 10% ইন্টারেস্ট। তার মানে সে 60,000 এর উপর প্রতি বছর সে ইন্টারেস্ট দিবে কত? দেখেন 10% যদি হয় 6,000 টাকা। 6,000 টাকা এটা আমার জন্য কি স্যার? ইন্টারেস্ট, পুরো বছরের ইন্টারেস্ট। ভালো করে খেয়াল করে 20 মান্থস নোট, সে নোট পেবল। আমরা আগে যেগুলো করেছিলাম 5 ইয়ার্স, 4 ইয়ার্স, কিন্তু এখানে কত মাসের? 20 মাসের, মানে 1 বছর 8 মাস। কিন্তু আমরা হিসাব করি কয় বছরের? 1 বছরের, রাইট? আমার এখানে হিসাব করতে হবে জাস্ট এই 1 বছরটাই, আমার বাকিগুলো হিসাব করার দরকার নেই। 8 মাস যেগুলো আছে এগুলো যদি পরবর্তী যে আমরা হিসাব করব, ম্যাথে বলা না থাকলে আমার হিসাব করার দরকার নেই। প্রিপেয়ার পুষ্পিতাস নভেম্বর 1 2014 এন্ট্রিস, দ্য ডিসেম্বর 31 2014 অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। আচ্ছা, সমন্বয় আপনাকে যাবে দাও কত বলছে, এন্ড দ্য ফেব্রুয়ারি 1। ফাইন। তাহলে প্রথমে খেয়াল করে নভেম্বর 1-এ সে কি করছে? নভেম্বর 1-এ সে একটা বন্ডস বা নোটস, বন্ডস পেবল কি করছে? ইস্যু করছে, তাই না? তার কাছে কি আসছে? ক্যাশ। আমরা যদি যাই দেখেন স্যার, এখানে এই ম্যাথের মধ্যে কোনো ডিসকাউন্ট নেই, কোনো কি নেই আপনার? প্রিমিয়াম নেই। যদি প্রিমিয়াম না থাকে তখন আমরা এটাকে জার্নাল করবে কিসের উপরে স্যার? ফেস ভ্যালুর উপরে। ফেস ভ্যালু যদি হয় তার কাছে কি আসবে? ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। অপরদিকে বন্ডস পেবলটাকে আপনি কি করবেন? ক্রেডিট করবেন। খেয়াল করে তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট কি হবে স্যার? ডেবিট হবে। আর বন্ডস পেবল আপনি কি করেন? ক্রেডিট করেন। টাকাটা কত টাকা স্যার? এখানে 60,000 টাকা আপনি বসাই দেন। এখানে কত হবে? 60,000 টাকা। এটা রিজন দিয়ে আমরা টু record the issuance of bonds. দেখেন, যদি এখানে আমাদের ডিসকাউন্ট বা প্রিমিয়াম বলতো, আপনি আর ডিসকাউন্ট ব্যাক প্রিমিয়াম দিলে সিম্পল এটা হয়ে যেত। আচ্ছা, এটা দিয়ে দিছি। তার মানে নভেম্বরটা শেষ, তারপর হচ্ছে দা ডিসেম্বর 31। আমরা যখন ইউজুয়ালি হিসাব করি 1 বছর যখন হিসাব করি, তাহলে জানুয়ারি থেকে কত হয়? ডিসেম্বর হয়ে যেত। কিন্তু এই ম্যাথটা হচ্ছে নভেম্বরে শুরু হয়েছে, ডিসেম্বর 31, তার মানে নভেম্বর 1 থেকে নভেম্বর পুরো মাস, ডিসেম্বর 31, তার মানে ডিসেম্বর পুরো মাস। তার মানে কয় মাস হলো? 2 মাসের। 2 মাস যদি হয়, আমরা যদি ইন্টারেস্ট পেড করি, ইন্টারেস্ট পেড এর জার্নালটা কি দেখেন। এখানে আপনাকে দেখেন ইন্টারেস্ট পেড এসে কিচ্ছু বলা হয়েছে স্যার? আপনাকে কিছু বলা হয় নাই। আপনি কেমন বুঝবেন? কারণ হচ্ছে দেখেন, আপনি যখন একটা বন্ডের হিসাব করেন, বন্ডের টাকাটা আপনি পেয়ে গেছেন, জার্নাল দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি ওকে বলছেন বছরে ইন্টারেস্ট দিবেন। এটা 2 বার হতে পারে, 3 বার হতে পারে, বা 1 বার হতে পারে। যেহেতু আমার এখানে 2টা ডেট আছে, একটা ডিসেম্বর 31 আর একটা বলছে ফেব্রুয়ারি 1, তার মানে আমার ধরে নিতে হবে এটা কয়টি ইনস্টলমেন্টে দিয়ে? 2টি ইনস্টলমেন্টে। অথবা এটা যদি মান্থলি বেসিস হয় 12টা হতে পারে, লাইক দিস, অনেকভাবে হতে পারে, এটা ডিপেন্ড করে। এখন আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা যদি ইন্টারেস্ট দিই, ইন্টারেস্টের জার্নালটা কি দেখেন? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অপরদিকে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে আসেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অপরদিকে আমার থেকে কি চলে গেছে স্যার? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে একটু আপনার বুঝতে হবে জিনিসটা। এবার কিরকম দেখেন, আমার টোটাল ইন্টারেস্ট হচ্ছে কত টাকা স্যার? দেখেন টোটাল মূল টাকা দিয়ে, আমি ইন্টারেস্ট হিসাব না করে আমি ভেঙ্গে ভেঙ্গে বলি, 60,000। 60,000 কত পার্সেন্ট? 10% ইন্টু টোটাল 1 বছর। কিন্তু আমার আগে যে ম্যাথগুলো করলাম এগুলো জুলাই 1 ডিসেম্বর 6 মাস ধরে করতেন, কিন্তু এই ম্যাথের প্যাটার্নটা এইরকম নয়। আপনি যদি খেয়াল করে দেখেন,
নভেম্বর 1 থেকে শুরু মানে নভেম্বর 4 মান্থ, ডিসেম্বর 31 মানে ডিসেম্বর 4 মান্থ, তার মানে টোটাল কয় মাস হলো? 2 মাস। আপনি এখানে আপনি কত দেন? 2 মান্থের। তাহলে এখন যদি 2 মান্থ যদি আমরা হিসাব করি, একটু ক্যালকুলেশন করে দেখি আমাদের কত হয়। 60,000 ইন্টু কত পার্সেন্ট? 10%। তাহলে কত আসে আমার? 6,000। আবার 6,000 কে আপনি 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, ইন্টু 2 ডিভাইড বাই কত? 12। তাহলে স্যার কত টাকা আসে দেখেন এখানে? 1,000 টাকা। এখানে কিন্তু 6 মাস হয় নাই। আবার বলছি, আমরা আগে যে ম্যাথগুলো করলাম এগুলো 6 মান্থে ছিল, কারণ ওখানে যে একটা ইস্যুয়েন্স ছিল না স্যার, ওটা ছিল জানুয়ারি 1 কিন্তু এই ম্যাথের ইস্যুয়েন্সটা হচ্ছে কখন দেখেন? নভেম্বর 1। তারপর বলছে ডিসেম্বরটা জার্নাল দেন, তার মানে এটা ডিসেম্বরে ক্লোজিং করছে। নভেম্বর ডিসেম্বর 2 মান্থের এটা শেষ। তাহলে এটাকে আপনি রিজন দেন, টু রেকর্ড দা পেমেন্ট অফ ইন্টারেস্ট। আপনি যদি খেয়াল করে দেখেন স্যার, ঠিক এটা বরাবর সেম ফরম্যাটে আসছে, রাইট? দেখেন আপনি ইন্টারেস্ট পেডের জন্য আপনি এরকম দিয়ে দেন, এটাও শেষ। এবার আসেন একুরেট ইন্টারেস্ট। এটা কেমনে বুঝবো? বলতে দেখেন অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। আমরা জানি এখানে একুরেট যে কথা, অ্যাডজাস্টমেন্ট কি স্যার? একই কথা, অথবা কোন একটা মান্থের শেষ বলা থাকলো সেটাও কি? আমরা নর্মাল ম্যাথে ডিসেম্বর 31 দিয়ে দেখাইছিলাম আগে, কিন্তু এখানে ডিসেম্বর 31 দেয় নাই। এখানে যেটা দেখালো এটা হচ্ছে দেখেন ফেব্রুয়ারি 1। তাহলে এবার ম্যাথ হিসাব করেন, আপনি ডিসেম্বর পর্যন্ত পেড করছেন, ফেব্রুয়ারি কিন্তু 28 নয়। ফেব্রুয়ারি 1 মানে হচ্ছে শুধু আপনি ডিসেম্বর শেষ করার পরে জানুয়ারি 1 মাসের আপনার ইন্টারেস্ট কি আছে? বকেয়া আছে। তাহলে ইন্টারেস্ট যদি বকেয়া থাকে আমরা জার্নাল কি করি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকুরেট ইন্টারেস্ট ক্রেডিট। এটা দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকুরেট ইন্টারেস্ট ক্রেডিট। এখন টাকাটা একটু হিসাব করেন আবার আগের মতো। টোটাল এটা তো 2 মাসের যদি কত হয়? 1,000 হয়, 1 মাসে কত? অর্ধেক 500 টাকা না? কারণ দেখেন স্যার ডিসেম্বর পর্যন্ত সে পেড করে দিচ্ছে, আর ফেব্রুয়ারি 1 মানে ফেব্রুয়ারি 1 তারিখ। ফেব্রুয়ারি যদি 28 তারিখ হতো তাহলে 2 মাস হতো, জানুয়ারি 1 মাস, ফেব্রুয়ারি 1 মাস। এখানে এটা হবে না, এই জন্য শুধু জানুয়ারি 1 মাসের জন্য যদি হয় 500 টাকা। আপনি আচ্ছা একটু স্যার পেমেন্টটা একই, আপনারা আশা করি বুঝছেন। একটু রেফারেন্সে পড়ে গেছিল অ্যাজ ইউজুয়াল, এটা কোনো ম্যাটার নয়, আপনারা নিজের ডেবিট ক্রেডিট দেখে বুঝিয়ে দিয়ে এটা বসায় নিয়ে। এখন যদি বলে যদি 2 মাসে যদি কত হয়? 1,000 হয়, তাহলে 1 মাসে কত টাকা হবে স্যার? 500 টাকা। এটা বসায় দেন। এখানে লিখবেন আপনি টু এক্সাক্ট অথবা টু রেকর্ড। আপনি যদি একটা কমন জিনিস দেখেন, এখানে সব সময় নরমাল ভ্যালু হলো আমরা 3টা জার্নাল করি। কোন 3টা জার্নাল দেখেন? ইস্যুয়েন্স অফ বন্ড, পেড ইন্টারেস্ট, একুরেট ইন্টারেস্ট। এই 3টা জার্নাল আমরা ইউজুয়ালি কমনলি করি। যতটা ম্যাথ করছি আপনি দেখছেন এই 3টা জিনিস খুবই কমনলি করছি। ডিসকাউন্ট বললে শুধু ডিসকাউন্টের জার্নাল একটু ভিন্ন হয়, অ্যামোর্টাইজেশন বললে ডিসকাউন্ট এটা আসবে, প্রিমিয়াম বলে অ্যামোর্টাইজেশন বলে এটা আসবে, আদারওয়াইজ এখানে আর কিচ্ছু নেই।